পাকিস্তানের উপর দায় চাপাতে চাপাতে এই হাতিয়ারের সবথেকে প্রথম ব্যবহার করে ভারত। দক্ষিণ এশিয়ার পলিটিক্সের সবথেকে বড় হাতিয়ার এখন পানি। এর পিছে কোনো না কোনোভাবে ভারত সরকারের একটা হাত আছে, যে ভারত সরকার পাকিস্তানকে কোনো না কোনোভাবে চাপে ফেলার জন্যই আফগানিস্তানকে দিয়ে এই কাজটা করাচ্ছে। বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় যুদ্ধের হাতিয়ার হচ্ছে পানি। এই ভারত পাকিস্তান যে যুদ্ধটা হইল, এরপরেই দেখা গেল 1960 সালে যে সিন্ধু চুক্তি ছিল বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের হয়, এই চুক্তির কিছুটা অংশ থেকে ভারত সরে আসে, পানি প্রবাহ বন্ধ করে পাকিস্তানে কিছুটা। তো সেম কাজটাই বর্তমান সময়ে আফগানিস্তান সরকার করছে। আফগানিস্তানের সর্বোচ্চ নেতা মোল্লা হাইবাতুল্লাহ পানি ও জ্বালানি মন্ত্রণালয়কে বলছে যে কুনার নদীর উপরে তারা যত দ্রুত সম্ভব যেন বাঁধ নির্মাণ করে, পানি প্রবাহ যেন কুনার নদীর কমানো হয়। যে পানি প্রবাহটা পাকিস্তানের দিকে গেছে, কুনার নদী আফগানিস্তান থেকে পাকিস্তানে যখন প্রবেশ করছে, ওই স্থানে বাদ দেওয়ার জন্য আফগানিস্তানের সর্বোচ্চ নেতা মোল্লা হাইবাতুল্লাহ পানি ও জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশ দিছে। এই কুনার নদী আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে, এইটা লম্বা হচ্ছে 480 কিলোমিটার। এইটা হিন্দুকুশ পর্বতমালা থেকে আফগানিস্তানের উৎপন্ন হয়ে আফগানিস্তানের যে নাঙ্গারহার প্রদেশ আছে, এই প্রদেশের মধ্য দিয়ে যায়। এই প্রদেশে যখন থাকে তখন এর নাম থাকে হচ্ছে কুনার নদী। কিন্তু এই নদী হচ্ছে পাকিস্তানে প্রবেশ করে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতে যখন যায় প্রবেশ করে, তো তখন তার নাম হয়ে যায় চিত্রাল নদী। এই নদীটা এর কিছু দূর গিয়ে কাবুল নদীর সঙ্গে মিলিত হয়। তো কাবুল নদীর সঙ্গে মিলিত হওয়ার পর তাতে কি হয়, কাবুল নদী থেকে মিলিত হয়ে পরে যায় সিন্ধু নদীতে পড়ে। এতে কি হয়, একটা বিশাল পাকিস্তানের বিশাল অংশ এই নদীর উপর ডিপেন্ডেন্ট। এই নদীতে তাদের কৃষিকাজ ডিপেন্ড করে, এই নদীর উপরে তাদের পানি বিদ্যুৎ কেন্দ্র আছে। তো বিভিন্ন রকম ফ্যাসিলিটি এই নদীর জন্য পাকিস্তান পেয়ে থাকে। তো চিন্তা করেন, এই কুনার নদীর উপরে যদি কোনোভাবে আফগানিস্তান তাদের সীমান্তে বাঁধ দেয়, পানির ফ্লোটা কমায় ফেলে, তো তখন পাকিস্তানের এই যে কৃষিখাত বা পাকিস্তানের জলবিদ্যুতের যে একটা বিশাল সোর্স এই নদীটা, তো তখন হচ্ছে জলবিদ্যুৎ বা পাকিস্তানের এই যে কৃষিকাজ, এগুলো একটা হুমকির মুখে পড়বে, ক্ষতির মুখে পড়বে। তো এইগুলা আলটিমেটলি কইরা আফগানিস্তানের তো লাভ একটা আছেই, পাকিস্তানের তারা পাকিস্তানের সবচেয়ে অবিশ্বাসী প্রতিবেশী তারা। তো এর থেকে আর একটা ব্যাপার আছে, যে পাকিস্তানে কিছুদিন আগে হচ্ছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে ভারত থেকে ঘুরে গেল, এরপরই এমন একটা বড় ডিসিশন। তো এর পিছে আর একটা ব্যাপার আছে, আফগানিস্তানে এই যে কুনার নদী, এই নদী নিয়ে আফগানিস্তানের বিভিন্ন নদী নিয়ে কিভাবে পানির ফ্লো বাড়ানো যায়, কিভাবে বাঁধ নির্মাণ করে পানি আফগানিস্তানে বেশি সঞ্চয় করা যায়, এগুলা নিয়ে ভারতীয় ইঞ্জিনিয়াররা অনেক দিন ধরেই আফগানিস্তানে কাজ করছিল। তো এর ফলশ্রুতিতে কিছুদিন আগে হচ্ছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর কইরা দেশে যায়। দেশে যাওয়ার সঙ্গে সঙ্গেই আফগানিস্তানের সর্বোচ্চ নেতা এইটা পানি ও জ্বালানি মন্ত্রণালয়কে বলেন যে তোমরা এখানে বাঁধ নির্মাণ করো যত দ্রুত সম্ভব, এবং পাকিস্তানকে যে পানিটা দেওয়া হয় ওই ফ্লোটা কমাও, এই পানিটা আমরা নিজের দেশে ইউজ করি। তো এর পিছে কোনো না কোনোভাবে ভারত সরকারের একটা হাত আছে, যে ভারত সরকার পাকিস্তানকে কোনো না কোনোভাবে চাপে ফেলার জন্যই আফগানিস্তানকে দিয়ে এই কাজটা করাচ্ছে। এটা মোটামুটি অনেকটা সূত্রই বলে। আর আফগানিস্তানকে তারা অনেকভাবে উস্কাচ্ছে যে এই পানি তো তোমরা কাজে ইউজ করতে পারো, তোমাদের দেশের জনগণের কাজে ইউজ করতে পারো। সেম কাজটা ভারত করেছিল 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায়। ভারত পাকিস্তান যে সিন্ধু চুক্তি হয়, সেই সিন্ধু চুক্তি এই যে গত নভেম্বরে পেহেলগাম সন্ত্রাসী হামলার পরে যে 26 জন মারা যায়, এরপর ভারত সরকার পাকিস্তানকে দোষী মানে, পাকিস্তানি দায়ী, এই কথাই সবসময় বলে আসছিল। তো এইটা বলার পরে সিন্ধু চুক্তি থেকে ভারত সরে আসে কিছুটা, এবং পাকিস্তানে যে পানিটা তাদের দেওয়ার কথা ওই ফ্লোটা কমায় পাকিস্তানের এমনিই কৃষিকাজে অনেকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো একবার চিন্তা করেন, সিন্ধু নদীর পানির ফ্লো যদি কমে, সেটা ভারত বা আফগানিস্তান উভয় দিক থেকেই এই চাপ আসার কারণে, তো এই পানিটা সিন্ধু নদের পানি ফ্লো করে হচ্ছে খাইবার পাখতুনখোয়া আর হচ্ছে পাঞ্জাব। তো এই দুইটা প্রদেশের মানুষের যে কৃষিকাজ বা হচ্ছে পানি বিদ্যুৎ কেন্দ্র, এই দুইটা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে একবার চিন্তা করেন। তো ভারত আলটিমেটলি আফগানিস্তানকে দিয়ে এই কাজটা করাচ্ছে এই কারণেই, যাতে হচ্ছে পাকিস্তানকে মোটামুটি একটা ভাবে চাপে ফেলা যায়। আর এই চাপেটা ফেলতে পারলেই তাদের দাদাগিরি, আধিপত্যবাদ বজায় থাকবে। আলটিমেটলি পাকিস্তানের জনগণ এবং পাকিস্তান সরকারকে একটা দুর্ভোগে ফেলার জন্যই এই কাজটা আফগানিস্তান করছে। এই কাজটা হয়তো আফগানিস্তানকে দিয়ে ভারত করাচ্ছে। গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতির এখন সব থেকে বড় হাতিয়ার কোনো অস্ত্র বা কোনো মিসাইল বা কোনো পারমাণবিক বোমা নয়। দক্ষিণ এশিয়ার পলিটিক্সের সব থেকে বড় হাতিয়ার এখন পানি। পাকিস্তানের উপর দায় চাপাতে চাপাতে এই হাতিয়ারের সবথেকে প্রথম ব্যবহার করে ভারত। ইভেন ভারত তার কাছের মিত্র আফগানিস্তানকে দিয়ে এই হাতিয়ারের আবার ব্যবহার করাইছে সেই পাকিস্তানের উপরেই।